আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাতলা মাছের কালিয়া, তাও আবার একদম সহজভাবে, আর খেতে হবে পুরো বিয়েবাড়ির মতো। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে বেশ বড় সাইজের কাতলা মাছের 4 পিস নিয়েছি। এখানে আমি দুটো গাদা আর দুটো পেটি নিয়েছি। এই কাতলা মাছটা কিন্তু ওজনে প্রায় 9-10 কিলো ওজনের ছিল। যত বড় সাইজের কাতলা মাছ নেওয়া হবে ততই কিন্তু খেতে টেস্টি হয় মাছের। তো বিয়েবাড়িতে কিন্তু এরকমই বড় বড় সাইজের কাতলা মাছ রান্না করা হয়, তার জন্য বিয়েবাড়ির কাতলা মাছের কালিয়াটা খেতে আরও বেশি ভালো লাগে। তো মাছের মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যখন কাতলা মাছের কালিয়া বানাবেন একটু বড় সাইজের কাতলা মাছ ব্যবহার করার, তাতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো নুন হলুদ মাখিয়ে এটাকে আমি সাইডে রাখছি। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চির একটু বেশি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি আদা, রসুন আর দুটো বড় সাইজের পেঁয়াজের মধ্যে হাফ পেঁয়াজ এখানে ব্যবহার করলাম মশলাতে। দিয়ে দিলাম টমেটোটাও, আর দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, ঝালটা যেমন খান সে অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে। এখন অল্প জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে রাখবো। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। তো দেখুন মাছগুলো আমি দুটো সাইডই ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার পর কড়াইতে আমি দিয়ে দিয়েছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে ফোড়নের জন্য দিলাম তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটায় কয়েক সেকেন্ডের জন্য ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি যে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে থেকে হাফ পেঁয়াজ মশলাতে ব্যবহার করেছি, আর বাকি পুরো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি। এতে কিন্তু রান্নার কালারটা যেমন ভালো আসে, রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। তাই চেষ্টা করবেন এরকম রান্নার সময় অল্প একটু চিনি ব্যবহার করার। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর যে মশলাটা প্রথমে আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপও করতে পারেন, আমি জাস্ট কালারের জন্য দিলাম। এখন এই মশলাটাই কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মোটামুটি 9-10 মিনিট টাইম নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা এখন অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন মনে হবে যে মশলাটা অনেক ড্রাই হয়ে গেছে তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। তো আমি মোটামুটি কিন্তু 8-9 মিনিট মতো মশলাটাকে কষিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু ব্যবহার করবেন না, তাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য কিন্তু রুম টেম্পারেচারে টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। টক দই দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। যতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী জল এখানে অ্যাড করবেন। আমি মোটামুটি 2 কাপের মতো জল অ্যাড করেছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে কিন্তু আমরা রান্না করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে মাছটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে। খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো যেহেতু ঝোলের মধ্যে পড়ে খুব নরম হয়ে যায়, ভেঙে যাওয়ার চান্স থাকে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তো আমাদের মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এভাবে একবার মাছের কালিয়া বানিয়ে দেখবেন, দারুণ সুস্বাদু হয় খেতে। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু জাস্ট জমে যায়। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের নেক্সট কী রেসিপি লাগবে। তো আমাদের মাছের কালিয়া কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতন বাই।